আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাকে সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা ইয়াসিনের 33 নং আয়াতে কারিমা হতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আয়াতুল্লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আল্লাহ বলেন, তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে মৃত পৃথিবী। আমি তাকে জীবিত করি এবং উহাত হতে আমি বের করি শস্য, যা হতে তারা আহার করে। পৃথিবীর মাটি শুকিয়ে যায়, তখন সে কিছুই উৎপাদন করতে পারে না। এই জন্য পৃথিবীর মাটিকে মৃত বলা হয়েছে। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির মাধ্যমে মৃত পৃথিবীকে জীবন্ত করে তারপরে আমাদের রিজিকের ব্যবস্থা করেন। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون। এবং আমি সৃষ্টি করি পৃথিবীর মধ্যে খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি উহার মধ্যে ঝর্ণা সমূহ। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। যাতে তারা ওই বাগানের ফল ভক্ষণ করতে পারে, অথচ তাদের হাত ওই কাজগুলো করেনি। তারা কি কৃতজ্ঞতা প্রকাশ করবে না? অর্থাৎ তারা যেন আল্লাহ তাআলা শুকর আদায় করে, অথচ এই গাছগুলো সৃষ্টি করার ক্ষমতা আমাদের কারো নেই। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পবিত্রতা ওই আল্লাহর, যিনি পৃথিবীর সমস্ত উৎপাদন, মানব দেহে যা কিছু আছে এবং মানুষের অজানা বস্তুসমূহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষ সহ যত জাতি রয়েছে সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এর অর্থ হচ্ছে এক দুই এভাবে না, নারী পুরুষ নারী পুরুষ। গাছের মধ্যে নারী পুরুষ আছে, গরুর মধ্যে নারী পুরুষ আছে, মহিষের মধ্যে আছে, বকরির মধ্যে আছে, ভেড়ার মধ্যে আছে, মাছের মধ্যে আছে। প্রত্যেকটা প্রাণীর মধ্যে, যাদের মধ্যে প্রাণ আছে, সবার মধ্যে নারী পুরুষ রয়েছে। ওয়ায়াতুল্লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহার ওয়া ফাইদাহুম মুজলিমুন। তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে রাত। আমি উহা হতে দিনকে অপসারণ করি, ফলে তারা অন্ধকারের আবৃত বা আচ্ছন্ন হয়ে পড়ে। অর্থাৎ রাত হচ্ছে আল্লাহ তাআলার একটি নিদর্শন। দিন যখন আলোহীন হয়ে পড়ে, রাত অন্ধকার হয়ে যায়। দিনের উপরে অন্ধকারের পোশাক পরিয়ে দিলেই এটা রাত হয়ে যায়। ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য চলে তার গন্তব্যস্থলের দিকে, ইহা হচ্ছে পরাক্রমশালী মহাজ্ঞানীর নির্ধারণ। সূর্য নিজস্ব মতে চলতে পারে না। আল্লাহ তাআলা যে রুল করে দিয়েছেন সেই রুলস মতোই সূর্য চলছে। বিজ্ঞানীরা বলেন সূর্যের স্থলের নাম হচ্ছে সোলার এক্সপ্রেস, সোলার অ্যাপেক্স। অর্থ, যদি তার স্বাভাবিক গতিতে চলতে থাকে তবে 10,000 কোটি বছর পর সূর্য তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। সূর্য চলার গতি এবং পথগুলি আল্লাহর পক্ষ হতে নির্ধারিত। ওই নির্ধারণের পথে নির্ধারিত গতিতে সূর্য চলছে, নিজস্ব গতিতে নয়। ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আ'দা কাল উরজুনিল কদিম। চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি অবস্থান স্থলসমূহ, অবশেষে উহা পুরাতন শুকনো বাঁকা খেজুরের ডালের আকার ধারণ করে। চাঁদের 12টি কক্ষপথ রয়েছে। চাঁদ প্রতিদিন নতুন পথ ধরে চলে। চন্দ্র সূর্য প্রতিদিন নতুন স্থান থেকে উদয় হয়, নতুন স্থানে অস্ত যায়। এ কাজের উপরে আল্লাহ ছাড়া কারো হাত নেই। চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারে এমন কারো শক্তি নেই। তাই আল্লাহ তাআলা এগুলোকে নিদর্শন হিসাবে উল্লেখ করেছেন। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়া লাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে নাগাল পাওয়া, রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা, এবং সবাই একই আকাশে সাঁতার কাটছে সাগরের মতো। একই আকাশে সবাই সাঁতার কাটতেছে সাগরের মতো।
ওয়া আয়াতুল্লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে আমি তাদের পিতৃপুরুষদেরকে বোঝাই নৌকায় তুলেছিলাম। অর্থাৎ তাদের জন্য আরেকটি নিদর্শন হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা নূহ আলাইহিস সালামের সন্তানাদি রয়েছেন, নূহ আলাইহিস সালামের সময় প্লাবনের সময় নৌকার মধ্যে আরোহণ করেছিল। আমি ইচ্ছা করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারতাম, তাদের জন্য কোনো রক্ষাকারী ছিল না এবং তারা মুক্তি পেত না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যদি তাদেরকে ডুবিয়ে দেওয়ার ইচ্ছা করতেন তবে কেউ তাদেরকে রক্ষা করার ক্ষমতা ছিল না, তারা মুক্তিও পেত না। আল্লাহ তাআলা ডুবিয়ে দেয়নি। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, বরং আমার পক্ষ হতে তাদের প্রতি দয়া এবং নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দেয়া হয়েছে। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, যখন তাদেরকে বলা হয় তোমাদের অগ্রে এবং পেছনে যা আছে তা হতে সাবধান হও, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হতে পারবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সামনে যা আছে তার অর্থ আখিরাত বা দ্বিতীয় জীবন, পিছনে যা আছে তা দ্বারা দুনিয়া বোঝানো হয়েছে। তোমরা আখিরাতের জন্য আমল করো, দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো। দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়ার পেছনে পড়ে তোমরা যেন আখিরাতকে ভুলে না যাও। এটা হচ্ছে আয়াতের সঠিক ব্যাখ্যা। ওমা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন, এবং যখনই তাদের কাছে তাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোনো নিদর্শন আসে তখন তারা উহা হতে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ যখনই কোনো নবী রাসূল সত্যের দাওয়াত নিয়ে তাদের কাছে আগমন করে তখনই তারা মুখ ফিরিয়ে নেয়, দাওয়াতকে অস্বীকার করে, দাওয়াতকে গুরুত্ব দেয় না। ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু ওয়া নুতঈমু মান লা ইয়াশাউল্লাহু আত'আমাহু ইন আনতুম ইল্লা ফী দালালিম মুবিন, যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা তোমাদেরকে যে জীবন সামগ্রী দান করেছেন তথা ধন সম্পদ তা হতে তোমরা ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে আল্লাহ ইচ্ছা করলে যাদেরকে খাওয়াতে পারেন তাদেরকে কি আমরা খাওয়াবো? তোমরা তো পরিষ্কার ভুল পথে আছো। অর্থাৎ মুমিনদেরকে কাফেররা বলে আল্লাহ তো ইচ্ছা করলেই তাদেরকে খাওয়াতে পারে, তোমাদের খাওয়াতে পারে, তাহলে আমরা কেন খাওয়াবো? আল্লাহ তো খাওয়াতে পারে, সমস্ত ধন সম্পদের মালিক যেহেতু আল্লাহ। এরা তা এই কথাগুলো উপহাসমূলক বলেছে। আল্লাহ তাআলা এই কথাই অপছন্দ হয়েছে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা বলে, মানে কাফেররা বলে নবীকে, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়ন হবে? তোমরা যদি সত্যিবাদী হয়ে থাকলে বলো। নবীকে বলে, সাহাবীদেরকে বলে কাফেররা যে কিয়ামতের কথা যে তোমাদের নবী বারবার বলে, এই যে প্রতিশ্রুতি ওয়াদা, এটা কখন বাস্তবায়ন হবে? যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো। কাফেররা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, তারা একটি বিকট শব্দ ছাড়া অন্য কিছু অপেক্ষা করে না, উহা তাদেরকে গ্রাস করবে এবং এমন সময় যখন তারা তর্কে লিপ্ত থাকবে, তারা তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত থাকবে, এমন সময় হঠাৎ করে একটা বিকট শব্দ, কিয়ামত এসে পড়বে, তারা ধ্বংস হয়ে যাবে, ঈমান আনার সুযোগ তাদের থাকবে না। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তারা ওসিয়ত করার সময় পাবে না এবং নিজেদের পরিবার পরিজনের কাছে ফিরেও আসতে পারবে না। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, কিয়ামত যখন চলে আসবে তখন তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেওয়া হবে না, ওসিয়ত করার সুযোগ পাবে না, মাঠে ঘাটে হাটে বাজারে যে যেখানে থাকবে সেখানেই তার মৃত্যু হবে, ওখান থেকে পরিবারের লোকজনের কাছে ফিরে আসতে পারবে না। 49 ও 50 নং আয়াতে প্রথম সিঙ্গার ফুৎকারের কথা বলা হয়েছে। ফুৎকারটি অবিরাম 40 বছর চলতে থাকবে। প্রথম সিঙ্গার ফুৎকারের কাজ হচ্ছে সকল প্রাণীদের পদার্থের দেহ প্রস্তুত করা।
এবং তাদের ঘুমের উপযোগী করে তোলা। প্রথম সিংহার ফুৎকার প্রাণীদের জুড়া হবে, জড়ো হবে, বেহুশ হবে, মারা যাবে, চূর্ণ বিচূর্ণ হবে। প্রাণীরা যে দেহ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে ওই দেহ নিয়ে হাসরের ময়দানে উঠবে। পৃথিবীর খাদ্য গ্রহণ করার ফলে প্রাণীর জন্মগত দেহের সঙ্গে যে অংশ যোগ হয়েছে তা নিয়ে কোনো প্রাণী হাসরের ময়দানে উপস্থিত হবে না। অর্থাৎ মায়ের পেট থেকে আমরা যখন শিশু অবস্থায় ছিলাম, সকলেই শিশু অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। পরবর্তীতে তাফসির করা হবে সূরা ইয়াসিনের 51 নং আয়াতে কারিমা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।